হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এবং ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের আরও একটি নতুন গ্যাস ফিল্ডের খনন কাজ শুরু। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। দুপুর ২টার কিছু আগে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। আরও জানাচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য দুপুর ১টা ৫৮ সিঙ্গাপুরের পথে যাত্রা শুরু করে একটি এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সোমবার বেলা 11:30টার দিকে। হাদিকে নিতে ওই এয়ার অ্যাম্বুলেন্সে আসেন সিঙ্গাপুরের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স। Yeah, we just hope for this smooth journey until we reach Singapore. Okay. That's all. For all the details, you can ask them. এভারকার হাসপাতাল থেকে দুপুর ১টা ১৫ সড়কপথে আইসিইউ সম্মিলিত অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয় হাদিকে। সাথে ছিলেন তার ভাই ও ইনকিলাব মঞ্চের সদস্য। পরে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান বলেন, সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন চিকিৎসার সার্বিক দেখভাল করবেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভারকার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন যে উনি ৪ ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। এখন আপনারা সবাই দোয়া করবেন, আমাদের ওই পক্ষে সিঙ্গাপুরে আমাদের হাই কমিশন এই ব্যাপারে সম্পূর্ণ অ্যালার্ট। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে ওসমান হাদিকে। এর ব্যয় বহন করবে সরকার। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। ওসমান হাদির ওপর হামলাকারীরা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে গেছে কিনা সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত নয় বলে জানিয়েছেন ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সকালে ময়মনসিংহ বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের একথা জানান তিনি। আমরা অঙ্গনে যেটা দেখছি, আর আরেকটা হচ্ছে যে সোর্স এই একজনের কাছ থেকে শুনছে, এই জন্যই তথ্যের ফারাকটা আসলে তৈরি হচ্ছে। এই জন্যই আমরা বারবার বলছি যে কোনো কিছু কিন্তু নিশ্চিত না। পুলিশও কিন্তু একই কথা বলছে, যদি ভারতে গিয়ে থাকে বা পাচার করা হয়ে থাকে, তাকে কে করেছে আমার তো তার হিসাবে জানতে হবে। তাহলে যাকে পাচারকারী হিসাবে বিবেচনা করা হচ্ছে সে ফিলিপস নাল, তাকে ধরার জন্যই আসলে মাঠে আমরা কাজ করছি। দেশের খবর দেখছেন, বিরতির পর ফিরছে আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। মহান বিজয়ের মাসে এবারে আমাদের বিশেষ আয়োজন। মহান বিজয় দিবস কাল বীর জাতি হিসেবে আত্মপ্রকাশের গৌরবময় দিন। যাঁদের আত্মত্যাগের বিনিময় স্বাধীনতা, রাত পোহালেই সেই বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি। প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশের সূর্য সন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। শ্রদ্ধায়, স্মরণে, ভালোবাসা আর আবেগময়তায় সিক্ত হবে
জাতীয় স্মৃতিসৌধ। প্রস্তুতি শেষ, পুরো সৌধ প্রাঙ্গণ ধুয়ে মুছে সাজানো হয়েছে বর্ণিল সাজে। রংতুলির আঁচড়ে হয়ে উঠেছে মহিমায় উদ্ভাসিত শ্রদ্ধার সৌধ। আমাদের কাজ করতে খুব ভালো লাগতেছে, আমরা আনন্দ পাইতেছি। ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, ফুল গাছ রোপণ, পয়েন্টিং কাজ, রং তুলি কাজ, লেক সংস্কার কাজ সহ বিভিন্ন দিকে সিসি ক্যামেরা স্থাপন সহ অন্যান্য কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিজয় দিবসের সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এ সময় নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে প্রদান করা হবে গার্ড অব অনার। সম্পূর্ণ হয়েছে ৩ বাহিনীর মহড়া। সিসিটিভির আওতায় আনা হয়েছে পুরো এলাকা। স্মৃতিসৌধের ভেতরে ও বাইরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমাদের এখানে নিরাপত্তার জন্য যা যা করণীয়, যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সব সঠিকভাবে সম্পন্ন করা থাকবে। ইনশাআল্লাহ আমরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকব। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য খুলে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধের দুয়ার। তুনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অন্যান্য প্রসঙ্গ, ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন সিতে নতুন ২৮ নম্বর কূপের খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক মোহাম্মদ শোয়েব। কূপটির খনন কাজে প্রতিদিন অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ১২৫০ কোটি টাকা ব্যয় বরাদ্দে তিতাস ও কামতা ফিল্ড মিলে মোট ৪টি কূপ খনন করবে বিজিএফসিএল। কূপগুলোর খনন শেষে প্রতিদিন জাতীয় গ্রিডে প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। তিতাসের ২৮ নম্বর কূপটির খনন কাজ করছে একটি চীনা প্রতিষ্ঠান এবং এই কূপ খনন কাজ শেষ করতে সময় লাগবে ১১০ দিন। আবারও বিরতিতে যাচ্ছে, ফিরে শোনানো খবরের সাথে আরও যা থাকছে। মানিকগঞ্জের ঘেওড়ে অজানা প্রাণী আক্রমণে আহত ২০ গ্রামবাসী। যশোরের অভয়নগরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ঘিরে উৎসবের আমেজ। বিরতির পর আবার আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। মানিকগঞ্জের ঘেওড়ে অজানা প্রাণী আতঙ্ক, রহস্যজনক কোনো প্রাণীর কামড়ে আহত হয়েছেন অন্তত ২০ গ্রামবাসী। এলাকাবাসী জানান, সন্ধ্যা নামলেই কোনো একটি অজানা হিংস্র প্রাণী অতর্কিত হামলা করে উধাও হয়ে যাচ্ছে। গত ৩০ নভেম্বর থেকে পর্যন্ত ঘেওর উপজেলার ৪টি গ্রামের ২০ জনেরও বেশি মানুষ প্রাণীটির আক্রমণে আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামবাসীর মাঝে। আত্মরক্ষার জন্য লাঠি হাতে ঘর থেকে বের হচ্ছেন অনেকেই। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে নেওয়া হয়েছে। শেষ করছি ঘোড় দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানিয়ে। যশোরের অভয়নগরে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। প্রায় ১০০ বছর ধরে অগ্রহায়ণের শেষ দিনে অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়নের পোতপাড়ায় ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। রীতিমাফিক রবিবার বিকেলে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। যশোর, খুলনা ও নড়াইল সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার ১৭টি ঘোড়া এতে অংশ নেয়। প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে নড়াইলের সিঙ্গা এলাকার ঘোড়া ডিজিটাল ও যশোরের বাঘারপাড়ার ঘোড়া বিদ্যুৎ। উৎসবমুখর এ ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন হাজারো দর্শক। এই ঐতিহ্যটা আমরা অনেকটাই হারিয়ে ফেলেছিলাম, আবারও ফিরে আসছে আমাদের মাঝে। এই মেলা এসে আমার খুব ভালো লাগছে, আমি ৩বারই ভালো ফার্স্ট হয়েছি। এই ১০০ বছরের ঐতিহ্য, এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমরা এই ঘোড়া দৌড়ের আয়োজন করেছি। এই ঐতিহ্যটাকে যাতে কন্টিনিউ থাকে, এজন্য আমরা এই ঘোড়া দৌড়ের আয়োজন করেছি। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। সিঙ্গাপুরের পথে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।
বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের আরও একটি নতুন গ্যাস ফিল্ডের খনন কাজ শুরু। মানিকগঞ্জের ঘিওরে অজানা প্রাণী আক্রমণে আহত 20 গ্রামবাসী। যশোরের অভয়নগরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ঘিরে উৎসবের আমেজ। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।